তোমাদের কিসে খারাপি হবে আমি আল্লাহ ছাড়া কোনো মোল্লা জানে না। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, পৃথিবীর বুকে তোমাদেরকে রেখেছি আমি আল্লাহ, তোমাদের কিসে ভালাই হবে কিসে খারাপি হবে, কেমন করে চলবে, কেমন করে খাবে, কেমন করে পড়বে, জীবন ব্যবস্থা চলন ব্যবস্থা কেমন হবে আমি আল্লাহর চাইতে বেশি কোনো মোল্লা জানি না। এরই লেগেই তোমাদের নিকটে এমন একজন গাইডলাইনকে পাঠিয়েছি, উনি আর অন্য কেউ নয়, নবী মুস্তাফা। ওনার আদর্শকে যদি মেনে নিতে পারো, নবীকে যদি রোল মডেল মেনে নিতে পারো, এখানেও কামিয়াবি হবে, ওখানেও জান্নাত পাবে। সুবহানাল্লাহ বলেন। স্টেজে কোনো মাইক্রোফোন নাই, বলো, না হলে ওদেরকে দাও। হ্যাঁ, আমার কথা বুঝতে পারছেন তো? হ্যাঁ, মধ্যে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, তাহলে ভালো লাগবে। হ্যাঁ, না তো সেই উলু বনে মুক্ত ছড়ার মতন হবে, আমি কি বলছি কি যেন বুঝে নেবে, সে বানারসের মতন হাল হবে, हमरे तोहरे বানালিয়া ये कैसन हो। পাবলিক বলছে কিছুই বলে না, কিন্তু মাথা হিলাচ্ছে। জিজ্ঞেস করছে কিছু বুঝলেন? বললেন না, কিছু বুঝতে পারি না, কিন্তু যা বলছেন তো ভালো লাগছে, মজা আতা है। তো ওরকম যেন না হয়, বুঝলেন তো? এর লেগে বলছি মন দিয়ে শুনুন, কিছু কথা বুঝবেন। হ্যাঁ, আমরা মুসলমান, তাই তো বাবা? আমরা মুসলমান। কথা হচ্ছে কি, আমরা তো মুসলমান, কিন্তু আচ্ছা বলুন তো দেখি, এই মুসলমানের কেমন পরিচয় হওয়া দরকার ছিল? পৃথিবীর বুকে এমন একজন জাতি ছিল, কোন জাতি দেখবেন টাই যদি পড়ে থাকে, ওর পরিচয় দেখে বুঝে নেওয়া যাবে এই বেটা উকিল রয়েছে। কেউ যদি হাতে ডায়েরি বই, কোনো আইন কানুনের বই নিয়ে যদি যায়, মনে হবে যে জজ রয়েছে বা অ্যাডভোকেট রয়েছে। কারো গলায় যদি টেলিস্কোপ থাকে, তো দেখলেই বোঝা যাবে যে বেটা ডাক্তার রয়েছে। প্রত্যেকের একটা না একটা পরিচয় রয়েছে, কিন্তু আমরা যে মুসলমান, আমাদেরও তো একটা পরিচয় আছে। কিন্তু আমাদের পরিচয় কি চিন্তা করুন। এই যে রাস্তায় জালসা তো হচ্ছে, বুঝেছেন? যাকে জিজ্ঞাসা করব তাকেই বলবে কারা তোমরা আল্লাহকে ভয় করো, কারা নবীকে ভালোবাসো, সবাই বলবে ভালোবাসি। কিন্তু আসলে বলুন তো, যারা মেলায় ঘুরছে এরাও তো মুসলমান, যারা বসে আছেন আপনারাও তো মুসলমান। আচ্ছা, দুটোকে যদি এক করেন তাহলে কি এক হয়? কখনোই হবে না। বুঝলেন কেমন মুসলমান আমাদের, আর তারা কেমন মুসলমান, চিন্তা করে দেখুন। ওরে আমরাও তো মুসলমান, কিন্তু এমনও তো মুসলমান ছিল যেই মুসলমানের চরিত্র, যেই মুসলমানের আখলাক সবার চাইতে নিরালা ছিল। একজন রাস্তা দিয়ে মুসলিম দেখলেই বুঝে নিত যে হ্যাঁ, এর একটা মুসলমান যাচ্ছে। কিন্তু এখন একটা মুসলমানকে দেখলে আপনি ধরতেই পারবেন না যে মুসলমান যাচ্ছে না বেঈমান যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। ওরে হিরক বাদশাহ বলেছিল যে আমার দেশে কোনো মুসলমানকে থাকতে দেব না। বাধ্য হয়ে কথাগুলো দুঃখের সহিত বলছি, বুঝেছে? আমার পূর্বে এত সুন্দর সুন্দর বক্তারা বক্তব্য রাখলেন, খুব সুন্দর আলোচনা করছিলেন, কিন্তু ওই যে বলে না, বলবে কারে আর শুনবে কি রে। এই তো হচ্ছে আমাদের সমাজের পরিবেশ। চিন্তা করে দেখুন, মুসলমান তো তারাও ছিল। হিরক বাদশাহ বলেছে যে আমার দেশে কোনো মুসলমান থাকতে দেব না, তাকে কতল করে দিব, আর যারা আছে সবকে আউট করে দেব। যে যেমন ভাবে করেছে সবকে তাড়িয়ে দিল। মুসলিমের চিরদিনই শত্রু, বুঝেছেন? কিন্তু রাজার মনে মনে খেয়াল এলো, না রে, আমার মন বলছে মুসলমান কেউ আছে। গোয়েন্দারা বললে, স্যার চিরনি তল্লাশি করে আমরা খুঁজে দেখেছি, একটাও মুসলিম নেই এই দেশে। কিন্তু বাদশাহ বলছে আমার মন বলছে মুসলমান আছে। তো বলে না, মুসলমান নেই। গোয়েন্দা বলছে নেই, আর বাদশাহ বলছে চেয়ারে বসে বসে যে না আছে। বলে আছে কি নাই প্রমাণ করতে গেলে তাহলে এক কাজ করো। বলে কি? বলে রাস্তার একটা পাশে পানির ঘড়া রেখে দাও, আর রাস্তার অপর পাশে একটা বয়স্ক বৃদ্ধা মহিলাকে বসিয়ে রেখে দাও। দেখবে মাঝখানে লোক ছেড়ে দাও, দেখা যাবে মুসলমান আছে কি নাই। অপর পাশে একটা বয়স্ক মহিলাকে রেখে দিয়েছে। ই আল আতাশ করছে, আমি পিপাসিত, আমাকে পানি পান করাও, এই কথাই বলছে। আর অপর পাশে পানির ঘোড়াটা রয়েছে, মাঝখানে রাস্তা। লোক যাচ্ছে আসছে, সিসি ক্যামেরা তো ছিল না, গোয়েন্দারা লুকিয়ে লুকিয়ে দেখছে। রাস্তা দিয়ে লোক যায় আসে, কেউ কোনো পরোয়াই করে না। অবশেষে একটা যুবক ছুটে এসে দেখছে বয়স্ক মহিলাটা আল্লাহ তাশ করছে, পানির জন্য ত্রাহি ত্রাহি করছে। দৌড়িয়ে গিয়ে পানির ঘোড়া থেকে পানিটাকে ঢেলে বুড়িকে পান করাতে লাগলো। আর যেমনই পান করাতে লেগেছে, পিছন থেকে গোয়েন্দারা এসে খাপ করে ধরে লেছে কলারকে। চল। বলে কোথায়? বলে রাজার দরবারে। বলে কেন? বলে তোর নাম কি? তো উনি এমন একটা নাম বললে যেটা খ্রিস্টানদের নাম। গোয়েন্দারা বলছে না, তো মুসলমান, চল রাজার দরবারে। কি বলছে? না ভাই আমি মুসলমান নয়। আর এরা বলছে না তো মুসলিম। বলছে না আমি মুসলিম নয়। বলছে না তুই মুসলিম, চল রাজার দরবারে।
আরে শেষ পর্যন্ত যুবকটা বলে উঠল, আচ্ছা বলো তো ভাই, আমি মুসলমান তোমরা কেমন করে জানলে? আমার নাম বলেছি সেটা ইহুদিদের নাম, আমার মুখে দাড়ি পর্যন্ত নেই, নবীর সুন্নত আমার নেই, আমার চলন বলন আলাদা, আমার সুন্নতি পোশাক নেই, আমার লেবাস মুসলমানের নয়, আমার নাম মুসলমানের নয়, আমার চরিত্র আখলাক মুসলমানের নয়, কিন্তু তুমি জানলে কেমন করে আমি মুসলমান বটে? তখন গোয়েন্দারা বলল, শোন, তুই নাম পরিবর্তন করতে পেরেছি, তুই লেবাস পরিবর্তন করতে পেরেছি, তুই নবীর সুন্নত দাড়ি পর্যন্ত রাখিস নাই, কিন্তু একটা জিনিস পরিবর্তন করতে পারিস নাই। বলে কি পরিবর্তন? বলে সব চেঞ্জ করতে পেরেছি, কিন্তু নিজের আখলাকটা ব্যবহারটা এটা পরিবর্তন করতে পারিস নাই। বলে কি হলো একবার খুলে বলো। বলে জেনে রাখ, তুই সব কিছু চেঞ্জ করতে পেরেছিস, নিজের আখলাকটা ব্যবহারটা পরিবর্তন করতে পারিস নাই। বলে কেমন করে? বলে জেনে রাখ, ওরে রাস্তার ধারে একটা অনাহারকে যে পানি পান করাতে পারে, একটা ক্ষুধার্তকে যে অন্ন দান করতে পারে, সে নবী মুস্তাফার দিওয়ানা ছাড়া আর অন্য কেউ হতে পারে না। একটা পিপাসিতকে যে পানি পান করাতে পারে, মুসলমান ছাড়া আর অন্য কেউ হবে না। এরই কারণেই বুঝতে পারলাম তুমি একজন মুসলমান বটে। তখন চিন্তা করুন, এরই লেগেই বলছে, শোনো, পৃথিবীর বুকে যারা তোমরা রয়েছ, তোমাদের আখলাক, তোমাদের চরিত্র নবী মুস্তাফার জিন্দেগির সঙ্গে যদি মিলে যায়, তাহলে তোমরাই কামিয়াবি। ওরে কেমন নবী চিন্তা করো। বেধর্মিকায়ের মুসলিম পর্যন্ত বলে, শোনো, ও মেহেরি চর্চু নমো নমোহা, পৃথিবীর বুকে হে বৎসরা, যারা তোমরা দুনিয়ার বুকে রয়েছ, যদি মনে করো সাকসেসফুল হব এহ জগৎ এবং পরজগতে, যদি কামিয়াবি হব আর সাকসেসফুল হব মনে করো, তাহলে কোনো মোল্লাকে রোল মডেল বানিও না। এমন একজন রাসূলুল্লাহ রয়েছে, তিনাকে যদি রোল মডেল বানাতে পারো, তোমরা সব জায়গায় সাকসেসফুল হবে। বলে কোন নবী? আমার কথা বুঝতে পারছেন আপনারা? মাইকের কারণে আপনাদের অসুবিধা হয় না তো? কথা বুঝতে পারছেন তো? কারা কারা বুঝতে পারছেন হাত উঠান। মানে কিছু পাচ্ছেন, কিছু পারেন না। আর আসলে আপনাদের কারণে হয়েছে প্রবলেম, আপনারা এইখানে বসে গেছেন। আচ্ছা বলুন তো, তো যারা আসবে তারা কোথায় বসবে? কোথায় বসবে? এই তো হচ্ছে ব্যাপার। এইদিকে ছাদে জায়গা থাকতে আপনারা বুঝেছেন, বাম্পারে ভিড় করে বসে আছেন, তো এরকম কি করলে হবে বলুন? বহু জায়গা রয়েছে, মা বোনেরা অনেক আছে। লোকে ভাবছে জাকির আসবে কি আসবে না, কিন্তু না চলে এসেছে। আর হঠাৎ করে প্রোগ্রাম, হ্যাঁ ইনশাআল্লাহ অসুবিধে নেই, দাওয়াত নিলে পরে অবশ্যই আসবো, কিন্তু নেওয়াটাই হচ্ছে মুশকিল, বুঝলেন তো? যাকে অসুবিধে নেই, চলে এসেছি খুব মহব্বতের জন্য, আপনাদের ভালোবাসার খাতিরে। তবে অনুরোধ করব, যারা আমার বাইরে ছড়িয়ে ছিটিয়ে আছে, সোনামুখী বাপজিরা ভাই বোনেরা, সকলকে বলবো মাহফিলের দিকে এসে বসে পড়ো, ইনশাআল্লাহ অশেষ সবের অধিকারী হবে। খুব মূল্যবান কথা তোমাদের জন্য বলবো। কে বলতো বস্তার মুখ খুলছি, দাঁড়াও মাল বের করতে দাও। তোমাদের অবস্থা দেখলে মাল বের হবে, নইলে বাস এখান থেকে কেটে পড়তে হবে। হ্যাঁ যাই হোক, তবে একবার হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ হ্যাঁ, সবাই উঠাচ্ছেন না? এরাই তখন ভোটের সময় চাচাবে আর বলবে ইনকলাব জিন্দাবাদ, বডি থাকবে মাথা বাদ। হ্যাঁ কতজন বলে না? হ্যাঁ বলে জাকির সাহেব তুমি বলো আমরা বাদ, যদি করো প্রতিবাদ, ঘর থাকবে মুন্ডুবাদ। আমি বলি ভয় করি না বে, আমারও জন্মস্থান মুর্শিদাবাদ। বুঝলেন তো? যে হাত আল্লাহ আল্লাহ রসুলের নামে উঠে, ওই হাতে লাকুয়া পড়ে না। এরই লেগেই বলবো, আর মা বোনেরা তোমরা খাস করে তোমাদেরকে বলবো, তোমরা একটু ভুল বুঝো না, তোমরা ভালো করে শুনবে। কারণ তোমরা জালসা শোনো ভালো, কিন্তু তোমরা ভুল বুঝে বেশি। হ্যাঁ এরাই ভুল বুঝে বেশি। জালসাতে একবার শুনেছেন আপনারা হয়তো, জালসাতে কোথায় বলেছিলাম, আল হায়াউ নিসফুল ঈমান, হায়া লজ্জা ঈমানের অঙ্গ। যার হায়া লজ্জা আছে তার ঈমান আছে, যার লজ্জা শরম আছে তার ঈমান আছে। যেখানে জালসাতে রাখতে দিয়েছিল যে বাড়িতে, ওখানকার মেয়ে বলছে হুজুর আমার ঈমান আছে। বলে কেন? বলে আপনি যে বললেন জালসায় আল হায়াউ নিসফুল ঈমান, যার লজ্জা শরম আছে তার ঈমান আছে, আমার কিন্তু প্রচুর লজ্জা শরম, তার মানে আমার ঈমান আছে। বলি তাহলে তোমার লজ্জা কেমন বহিন? বলছে হুজুর আমাকে বোরখা পড়তে খুব লজ্জা লাগে, বোরখা পড়তে খুব লজ্জা শরম লাগে, তার মানে আমার ঈমান আছে। আচ্ছা বলুন, ওকে ওই লজ্জার কথা বলেছিলাম?
হ্যাঁ, ওটা ইমানি লজ্জা না শয়তানি লজ্জা তোমার? তেরি লেগে বলছি, বলবো একা তোমরা বুঝে নিবে, আর এরকম জানা না হয়। তোমরা একটু মন দিয়ে শুনবে, ভুল বুঝবে না। আচ্ছা বলুন তো বাবজি, আমরা এখানে যতজন আছি সবাই আমরা নবীর দিওয়ানা তো? সত্যি? মুখে বলতে হবে, আর মুখে বললেও শুধু হবে না, দিলেও অন্তরে বলতে হবে। আমরা যারা এখানে রয়েছি সবাই নবীর আশিক তো? নবীর উম্মত কিনা? নবীর উম্মত যারা হবে, নবীর আলোচনা হলে তারা দূরে থাকবে না। যারা নবীর মুহাব্বত করনে वाला হবে, নবীর জিকির আজকার শোনা মাত্রই তারা আর দূরে থাকবে না, ছুটে তাড়াতাড়ি মাহফিলের দিকে এসে বসবে। আমরা যারা নবীর উম্মত হয়েছি, যারা পিছনে রয়েছেন, দেখি একবার সামনে এগিয়ে আসি। তাড়াতাড়ি আসুন, সামনের দিকে এগিয়ে আসুন দেখি ইনশাআল্লাহ। আরেকটু সামনে জায়গাগুলো পূর্ণ করুন, তাহলে ওরা যারা হবে ওদের আসতে সুবিধা হবে। তাড়াতাড়ি আসুন। उठा ले जाम इल्लल्लाह जो होगा दिखा जाएगा, उठा ले जाम इल्लल्लाह जो होगा दिखा जाएगा। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। उठा ले जाम इल्लल्लाह जो होगा दिखा जाएगा, पीले पढ़ के बिस्मिल्लाह जो होगा दिखा जाएगा। सारी महसरी अगर पूछे कि जन्नत कौन बांटेगा, सारे महसर अगर पूछेगी तो जन्नत कौन बांटेगा, तो कह देना रसूलुल्लाह जो होगा दिखा जाएगा, तो कह देना रसूलुल्लाह जो होगा दिखा जाएगा। তাই আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা শোনো, পৃথিবীর বুকে তোমরা রয়েছো, তোমাদের জন্য এমন একজন রোল মডেল বানিয়েছি নবী মুস্তাফা। তিনাকে যদি রোল মডেল বানাতে পারো, তোমরা সব জায়গায় লাভবান হবে, সব জায়গায় কামিয়াবি হবে। আমরা মুসলমান যদি প্রকৃতই নবীকে মানতাম, প্রকৃতই নবীকে যদি ভালোবাসতাম, এই দুর্দশা কি আজ হতো? চিন্তা করে দেখুন, আমরা তো মুখে বলি মুসলমান, চারিদিকে মুসলমান। ওরে যেখানে আল্লাহ বলেন যদি মুসলমান হয়ে যাও, তাদের ইহ জগৎ পর জগৎ সব জায়গায় লাভবান হবে। কিন্তু আমরা মুসলমান হয়ে যেখানেই যাচ্ছি সেখানেই পদদলিত হচ্ছি, লাঞ্ছিত হচ্ছি। প্রবলেমটা কোন জায়গায়? কেন এই প্রবলেম হচ্ছে? এখন মানুষকে যাদেরকে বলবো সবাই বলবে হুজুর এটা কেন হচ্ছে, তা তো বুঝতে পারি না। আচ্ছা 100 করে 300 না 300 দিয়েছে, আল্লাহ তুমি তাদের নেকদানকে কবুল করো। মিনারা বেওয়া 500 টাকা, ইদ্রিস শেখ 1 বস্তা সিমেন্ট, মোহাম্মদ হালিম খান 3000 টাকা। সবারই নাম লাস্টে বলবো। জাহাঙ্গীর শেখ 1 বস্তা সিমেন্ট, মইনুল 1 বস্তা সিমেন্ট। আচ্ছা সাহেব শেখ 200 টাকা, এসারুল নামের ছেলে 200 টাকা, নওশাদ শেখ 200 টাকা। আচ্ছা বেশ ঠিক আছে, সবারই নাম লিখে রাখুন, লাস্টে বেলায় বলা হবে। মানে অনেক কিছু, আমাকে তো প্রোগ্রাম স্টার্ট করতে দিন, কারণ আমি কিছু দিব তারপরে তো নিব, তাই তো? এটাই তো হচ্ছে মূল কথা। যারা ইনশাআল্লাহ দেবার তারা ঠিক দিবে, কোনো ব্যাপার নেই। এখানকার লোক খুব ভালো, আর কেনই বা ভালো হবে না? আমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ, আমরা আশরাফুল মাখলুকাত, তাই তো বাবজি? আমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ মানুষ, শুধু জুতো চুরি করি তাই, বাকি তো আমাদের সব ভালো মানুষ। এই হচ্ছে ব্যাপার। তো যাকে আপনারা খুব ভালো, অসুবিধে নেই, খুব সুন্দর, মন দিয়ে শুনুন। আজকে আমরা মুসলমান, কিন্তু আমাদের এই দূর অবস্থা কেন? আজকে সামান্য যে দেশের উপরে যে অত্যাচার চলছে, এই কারণ কেন জানে? মুসলমানের ক্ষতি যদি করতে করে তো কোনো গায়ের মুসলিমের কোনো ক্ষমতা নেই। মুসলমানের একটা বাল বাঁকা পর্যন্ত কেউ করতে পারবে না। মুসলমানের যদি ক্ষতি করে তো মুসলমানরাই করবে, বুঝলেন? মুসলিমের ক্ষতি ইতিহাস পড়ে দেখুন, চিরদিন মুসলমানের ক্ষতি তো মুসলমানরাই করেছে, মুসলিমের ক্ষতি মুসলিমরাই করবে, অন্য কেউ হবে না, বুঝলেন? আমাদের সুন্নি জামাতের যদি মনে করে যে কোনো ক্ষতি করব, সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাতের যদি কেউ ক্ষতি করব মনে করে, তো কোনো গায়ের মাযহাবের জন্য কোনো বাতিল ফিরকার দরকার হবে না। এই সুন্নিয়াতের যদি খারাপি বদনামি করে তো সুন্নিরাই করবে, বুঝলেন? তো চিরদিন এই হচ্ছে ব্যাপার। তো এটা চিরদিন লেগে আছে। আমাদের মুসলমানের এই দুর্নীতি অবনতির কারণ তো আমরা
বলে কেন হুজুর এই অত্যাচার চলছে? ওরে এখন কি শুরু হয়েছে? ওরে যখন হিন্দুস্তান মুসলমান, যখন হিন্দুস্তানে মুসলিমই ছিল না, তখন কত অত্যাচার ছিল জানো? এখন তো তোমরা হাজারো লক্ষ কোটি কোটি মুসলমান আছো, কিন্তু জানো এখন ভাবছো দেশে এই মুসলমানের উপর অত্যাচার, ওর এর থেকে কত বড় বড় অত্যাচার হয়েছিল তোমরা তো জানোই না। ইতিহাস পড়ে দেখেছো, যখন খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানের বুকে আসার জন্য খাজা পৃথ্বীরাজের জামানা ছিল, যোগী জয়পালের দৌ এবার করলো কি, এর মা জানতে পারলো ওরে এমন একজন মুসলমান আসবে যে মুসলমান আসার পরে আমার ছেলের রাজত্বকে ধূলিসাৎ করে দিবে। মার কানে খবর গেল, ছেলেকে বলল বেটারে এমন একজন টুপিওয়ালা দাড়িওয়ালা আসবে, এমন মুসলমানরা আসবে, তারা এলে পরে তোমার সমস্ত কিছু ধূলিসাৎ করে দিবে। করলোটা কি? অবশেষে মাকে বলল মা চিন্তা করো না, চারিদিকে পাহারা লাগিয়ে দিল। বিভিন্ন দেশ বিদেশে যত বর্ডার ছিল প্রত্যেক জায়গায় এলান করে দিল কোন মুসলমান যেন আমার দেশে না প্রবেশ করতে পারে। এ বেটা জানে না ভালো মন্দ যা কিছু হয় সবই তাকদীরের উপরে রাখে আল্লাহ, তো মারে কে? মারে আল্লাহ, তো রাখে কে? তাই তো বাবা, আল্লাহ যদি চাই কোন মোল্লা কি রুখতে পারে? কখনো পারে না। আর আল্লাহ যদি না চাই মোল্লা হাজার চেষ্টা করলেও রাখতে পারবে না। আজকে জাকির বিশাল বড় ভাইরাল বক্তা, জনপ্রিয় হোক আর যাই হোক না কেন, হয়েছে তো শুধুমাত্র আল্লাহ করেছে বলে। তাই তো ওরে মোল্লার হাতে যদি ইজ্জত থাকতো, রুজি থাকতো, এক বেটাকে কেউ উঠতে দিত না। কিন্তু রুজির মালিক আল্লাহ, এরই জন্য শত চেষ্টা করার পরেও মোল্লা কিছুই করতে পারে না। এটা জেনে রাখেন, আমি কেমন, আমার ঈমান কেমন, আমল কেমন আল্লাহ জানতে আছেন। তুমি মোল্লা আমাকে কি বলবে সেটা আমার দেখার দরকার নেই, আমার আল্লাহ রাজি থাকলে হলো। মানুষকে খুশি শুধু সাময়িকের জন্য, যতক্ষণ পাবে ততক্ষণ আপনার নাম করবে। একটু কিছু গোলমাল হলে আপনার ভাই আজকে যারা হুজুর হুজুর করছে স্বার্থের লেগে, ওরাই আপনার পিছনে বাঁশ দিতে ছাড়বে না। সুযোগ পেলে এটাই হচ্ছে নিয়ম। তাই এবার করলো কি, আল্লাহ যখন চাইছে আনাবো, হাজার চেষ্টা করলেও রুখতে পারবে না। অবশেষে হিন্দুস্তানের বুকে যখন প্রবেশ করলেন, বহু ঘটনা সংক্ষিপ্তে বলি, অবশেষে হিন্দুস্তানের বুকে যখন প্রবেশ করে নিলেন, যখন এবার করলোটা কি, যেই জায়গায় পৃথ্বীরাজের উটগুলো বসবাস করত, যেই জায়গার পৃথ্বীরাজের উটগুলোকে রাখা হতো, ওই জায়গায় এই 9 জন মুসলমান টুপিওয়ালা দাড়িওয়ালা খাজা গরিব নওয়াজকে সঙ্গে করে নিয়ে 9 জন ব্যক্তি ওই জায়গায় বসে পড়লেন। এখনো সময় রাজার কানে খবর চলে গেল, রাজা মশাই শুনুন, এমন একজন টুপিওয়ালা দাড়িওয়ালা মুসলমান এসে আমরা যেই জায়গায় উটকে বেঁধে রাখি ওই জায়গায় এসে বসে পড়েছে। আমরা যেখানে উট বেঁধে রাখি সেই জায়গায় কিছু মুসলমান বসে পড়েছে। কি করব? রাজা বলে হটাও, ওসব কোথাকার মুসলমান কোথাকারকে, ওদেরকে রাখা যাবে না, বুঝেছে? সঙ্গে সঙ্গে গোয়েন্দা চাকর এলো, এসে বলছে আপনারা এখান থেকে সরে যান, এখানে আমাদের উট থাকে, আমরা উটকে বেঁধে দিই। বলে ভাই তোমাদের তো বহুত বড় জায়গা পড়ে রয়েছে, সামান্য আমরা একটু জায়গায় বসে পড়লাম, তো তোমার কি ক্ষতি হলো? বলে না, চলবে না, কোনো ভণ্ড ফকির টকিরকে রাখবো না, হটো। বলে ঠিক আছে যাও, চললাম। এরা উঠে পড়লেন আর বললেন বাবা শোনো, তোমরা বললে তোমাদের উট বসবে, তো যাক তোমাদের উটি বসুক, আমরা চলে গেলাম। ইনারা চলে গেল। এবার করলো কি, উটগুলোকে যখন উঠানোর সময় হলো, রাজার চামচারা এত চেষ্টা করতে আছে, উটের লাগাম ধরে টানে, নাক দিয়ে রক্ত বেরিয়ে যায়, লাগাম ছিঁড়ে যায়, ল্যাজ ধরে টানে, কিন্তু ওই উটগুলোকে আর উঠানো যায় না। বসে পড়েছে আর উঠানো যায় না। রাজার কানে খবর চলে গেল, ও রাজা মশাই শুনুন। বলে কি হয়েছে রে? বলে বহু চেষ্টা করলাম, শত চেষ্টার পরে আমরা বিফল হয়ে গেলাম। বলে কেমন করে? বলে আমাদের উটগুলো যেই জায়গায় বসে প্রত্যেক দিন উঠে যায়, বললে পরে আজকে এত চেষ্টা করছি কিন্তু উটগুলোকে আর উঠানো যায় না, কি করতে হবে? তখন পৃথ্বীরাজ চিন্তা করলো, ওরে যেই লোকটা উটগুলোকে বসিয়েছে ওই মুসলমান না
না হলে একে আর উঠানো যাবে না। আবার খুঁজে আন কোথায় আছে। বহু ঘটনা সংক্ষিপ্তে বলি। এরা খুঁজতে আরম্ভ করলো। অবশেষে কিছু দূর যাবার পরে ইনাদেরকে দেখতে পেল। দেখার পরে বলছে, হুজুর গো, আমাদের বেয়াদবি ক্ষমা করে দিবেন। বলে কেন? বলে আপনি যেই জায়গায় উটগুলোকে বসিয়েছেন আমাদের উট আর উঠছে না, জমিনে লেগে গিয়েছে, কি এমন আঠা লেগে গেছে, চামড়া ছিঁড়ে যাচ্ছে, কিন্তু উট আর উঠছে না। একটু উটগুলোকে উঠিয়ে দিন। খাজা গরিবে নওয়াজ আমার বললেন, শোনো, আমার কি আর ক্ষমতা আছে বাবা, আমি কেন উটগুলোকে বসাবো? বলে না হুজুর না, আপনি বলেছেন উটগুলোকে বসাতে, বসে থাকবে, আপনার কথাতে বসেছে। আমাদের মন বলছে আপনি যতক্ষণ পর্যন্ত বলবেন না আর উটগুলোকে আর উঠাতে পারা যাবে না, ওরা মরে যাবে, কিন্তু উটগুলো আর উঠানো যাবে না। একবার আপনি চলুন। বলে আমার যাওয়ার দরকার নেই, যাও, তোমাদের উটগুলো উঠে যাবে, যেমন বসেছিল আবার উঠে যাবে। যেমন এই কথা বলা শোনা মাত্র যখন গোয়েন্দা চলে এলো, আসার পরে দেখছে প্রত্যেক দিন যেমন উটগুলোকে উঠায়, সামনে যাওয়া মাত্র উটগুলোকে অটোমেটিক দাঁড়িয়ে গেল। এখানে একটা শিক্ষা তো পেলেন, শুধু ঘটনা শুনলে হবে না, জীবনী শুনলে হবে না, এই থেকে শিক্ষা নিতে হবে। বলে কেমন করে? একবার কি তোমার ব্রেনে আসে না, ওরে যেই খাজা গরিব নওয়াজের বসানো উটকে কেউ উঠাতে পারেনি, তো খাজা গরিব নওয়াজের বসানো মুসলমানকে কোন বাপ ভারত থেকে হটাবে? এরই জন্যে বলি, কিন্তু জেনে রাখো, আগে তোমাদেরকে মুসলমান হতে হবে। বুঝলে? আগে মুসলমান তো হও, তবেই না শুধু নামের মুসলমান হয়ে আছো। আমরা শুধু নামকে বাঁচতে মুসলমান, যা ইচ্ছে তাই, যা করার তাই করি। ও যখন দরকার পড়ে তখনই হয়তো একটু সামান্য কাজ করে দিলাম, দুয়ার টাইম একটু দোয়া করে দিলাম, বাস, আবার যাকে তাই। তাহলে কি করে কাজ হবে বলো? হক কথা তো কেউ সামনে বলি না আমরা। আচ্ছা, মাদ্রাসা ছেলে পিকু, আচ্ছা পিকুর আব্বা 500 টাকা দিয়েছে। আল্লাহ তুমি, আচ্ছা মাদ্রাসার ছেলে আব্বাস, ওর আব্বা পিকু দিয়েছে 500 টাকা। যাকে আমরাও পিক আপ করে নিলাম, অসুবিধা নেই। 500 টাকা দিয়েছে, আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করুক। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। নাম আমাদের খুব ভালো, আল্লাহ নামের বরকত দিয়েছে। হায় রে হায়। তো যাকে ইনশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহ তুমি তাদের নেকদানকে কবুল করুক। তবে যারা, আমি বলবো অসুবিধা নেই, যারা চলে যাবেন তাদেরকে বলবো দান দিয়ে যাবেন, আর যদি না যান তাহলে অসুবিধা নেই, এখন দিতে হবে, পরে দিলেই চলবে। হ্যাঁ, তো কথা হচ্ছে কি, আমি যেটা বলছিলাম মন দিয়ে শোনো। আগে আপনাদেরকে মুসলমান হতে হবে, তাই তো বাবজি? মুসলমান তো হও, কিন্তু আমরা তো নামের মুসলমান। যতক্ষণকার ততক্ষণ কিরকম মুসলমান, ওরে কেমন মুসলমান হওয়ার দরকার ছিল, আর আমরা কেমন মুসলমান হয়েছি চিন্তা করে দেখুন। এই মুসলমান যেখান সেখানে শুধু উল্টো পাল্টা সময়কে নষ্ট করে দিই, যা ইচ্ছে মনে তাই আমরা গেহে দিই, সময় শুধু ইদিক সিদিক করে পার করলেই হলো। অথচ চিন্তা করে দেখেন না যে একদিন আমাদেরকে দুনিয়া ছেড়ে যেতে হবে। এর জন্যই কি আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছিল? আজকে যে জালসা মন চলছে, কিন্তু দেখুন মেলায় আড্ডা মারছে, এখানে ওখানে আড্ডা মারছে। আচ্ছা বুকে হাত দিয়ে বলেন তো, আল্লাহ কি এরই কারণে আপনাদেরকে তৈরি করেছে? এরই জন্য কি আল্লাহ পাক সৃষ্টি করেছে? কখনোই নয়। আমাদের মানুষ ভাবে যে আমরা মরবই না, মরার আগে হয়তো ফেরেশতা কানে কানে এসে বলবে, ভাই তোকে লিব রে, এবার রেডি হ। আমরা এটাই ভাবি। হায় রে হায় রে, এরকম করেন না সোনামুখী, মরতে একদিন সকলকেই হবে। এরই জন্য বলছি, পৃথিবীর বুকে মরার আগে। আচ্ছা মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। সুখ তাজের ছেলে হুমায়ুন কবির 1000 টাকার দাদা, বলো জিন্দাবাদ। আল্লাহ তুমি তার নেকদানকে কবুল করুক, আল্লাহ পাক আপনাদেরকে আবাদ রাখুক। আমাকে অনুরোধ করছিল বারবার, তবু আমি বলি আপনাদেরকে প্রথমে একটা কালাম পড়ে দিই নাকি? একবার मोहब्बते बोले सुभान अल्लाह। ऐ ख्वाजा पिया मुझको तो दर पे बुलाओ, मेरी बिगड़ी बनाओ, रोजे पे बुलाओ, अजमेर मैंने देखा नहीं है। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। ए ख्वाजा पिया मुझको रोजे पे बुलाओ, हर बिगड़ी बनाओ, दर पे बुलाओ, अजमेर मैंने देखा नहीं है। ओ मोरे ख्वाजा
अजमेर मैंने देखा नहीं है। मोहब्बत के साथ बोलिए सुभान अल्लाह। कि मजबूर हूँ बेकस हूँ जरा नजर करम हो, जुल्मत के घटा दूर हो, रोशे में ज़मन हो। मजबूर हूँ बेकस हूँ जरा नजर करम हो, जुल्मत के घटा दूर हो, पेशर जरम हो। मेरे ख्वाजा पिया मुद्दत से तड़पता हूँ, तुम रोज़े पे बुलाओ, ऐ ज़ाहिरो तुम जाके वहाँ जश्न मनाओ, बिगड़ी बनाओ कि अजमेर मैंने देखा नहीं। ओ मोरे ख्वाजा अजमेर मैंने देखा नहीं है। ताई আমার আল্লাহ বলে বান্দা শোনো, দুনিয়ার বুকে তোমাদেরকে রেখেছি, জেনে রাখো দুনিয়ার বুকে থাকতে হলে নবীকে ফলো করো, আল্লাহর রাসূলকে রোল মডেল বানাও। কেমন নবীকে রোল মডেল বানাতে হবে? ওরে আমরাও কেমন নবীকে ভালোবাসি আর সাহাবারা কেমন নবীকে ভালোবাসতেন একটু চিন্তা করে দেখুন। এই যে জালসা মাহফিল হচ্ছে, আমরাও এখানে বসে আছি, যারা মেলায় ঘোরাফেরা করছে এরাও ঘুরেছে, এরাও মুসলমান আছে, কিন্তু জেনে রাখুন আমরাও তো মুসলমান, কিন্তু তারাও ছিল মুসলমান, কিন্তু তাদের আর আমাদের মধ্যে তফাৎ কোন জায়গায়? আমার কথা বুঝতে পারছেন ভাই? আগে বলবো না ছেড়ে দিব? বলবো? কারা কারা শুনবেন না হাত উঠান। দু একজনের জোশে পড়ে হুঁশকে আছে, মানে এগুলোকে বলে তালকানা, বুঝলেন তো? এগুলোকে বলে তালকানা। হ্যাঁ, সে বাংলাদেশের মতন, মানে সবই হুঁ, সবই হুঁ। সালা বক্তাও যেমন আনাড়ি তেমনি শ্রোতাও আনাড়ি, সব কিছুতেই ঠিক। বক্তা বলছে আপনাদের এখানে আসতেছিলাম, আমার গাড়িতে কুত্তায় মুতা দিল, পাবলিক বলছে ঠিক, বুঝলেন? একটা বক্তা উঠে বলছে বেগুন খাবেন না কেউ, বেগুনে অ্যালার্জি আছে, চুলকানি আছে, পাবলিক বলছে ঠিক। ওর পরে প্রধান বক্তা উঠেছে, ও বলছে বাবা বেগুন যার মধ্যে আছে অগণিত গুণ, বেগুনে চরম ভিটামিন আছে, বেগুন খাবেন, পাবলিক বলছে ঠিক, মানে সবই ঠিক, বুঝলেন? এগুলোকে বলে তালকানা। আর মুসলমানদের যদি সবচাইতে ক্ষতি করেছে, ইসলাম ধর্মটাকে ছোট করেছে মানুষের কাছে, এই বাংলাদেশিরাই করেছে। হ্যাঁ, সেখানে কমেন্ট উল্টো পাল্টা একটা নাচানিয়ার কোনো, অনেক লোকে বলে হুজুর এক জায়গায় কোনো রোম্যান্স চলছে ভিডিও, সেই জায়গাতে দেখছি বাংলাদেশি ভিডিও কমেন্ট দিয়েছে, আমার চাইতে সর্বপ্রথম মনের মতন আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যাকে অতিরিক্ত ভালোবাসি। ও বে তুই ওই জায়গায় ওখানে ওই কথা বলে? হ্যাঁ, এখানে 5-10টা লোকে 5 জন না হলে ভালো বলবে, আর 5 জন যে গালি দিছে, তো তুই যদি ওখানে কমেন্টটা না করতি তাহলে গালিটা খেত না। আমার ধর্মটা ছোট হচ্ছে, একটা যাত্রা পালা চলছে, ওখানে ভিতরে ঢুকে গিয়ে বলছে কে কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, এখানে লাইক করেন। হ্যাঁ, কে কে লাইক করেন? আচ্ছা চিন্তা করে দেখুন, ওর যদি কি আর বলবো, ও যদি ওই সমাজে যদি ও যখন জন্ম হয় ওই টাইমে যদি বলি হাই, আচ্ছা বলো তো জন্ম হওয়ার সময় এমনিতে আলোচনা চলছে, ডাক্তার বলছে এখন বাচ্চা প্রসব হবে, সিরিয়াস সিজার করতে হতে পারে, নরমালে হতে পারে, এটা ভাগ্যের উপরে নির্ভর করে। আর ওই সময় যদি বলি হুজুর স্যার ডাক্তার বাবু ছেলে হলে বিয়ে কিন্তু আপনার মেয়ের সঙ্গে দিব, ওর গালে চড়াবে কি চড়াবে না? বাবা আগে ছেলেকে আসতে দে, কি হচ্ছে না হচ্ছে কোন জায়গায়, তো উল্টো পাল্টা যাত্রা পালার জায়গায় ধর্মের কমেন্ট করে দিচ্ছে, উল্টো পাল্টা যেখানে সেখানে, আর এদের জন্য গালি খেতে হচ্ছে। হ্যাঁ, এই জিনিসগুলো কেন এরকম বেয়াদবি গুলো? ইসলাম ধর্মটাকে মানে খেলনা পেয়ে নিয়েছে, যা ইচ্ছে তাই বলতে গেলে তখন বলছে হুজুর এই, কারণ কি আর বলবো বুঝেছেন, সবই তো আনাড়ি, কাকে কি বলবো? এই যে ভারতের দেশে আর কিছু কিছু যে মৌলবীরাও তাই, এই যে দেশের অবস্থা হলো, আচ্ছা চিন্তা করুন, যে ভারতে হারলো ফাইনাল খেলাতে, ওদের বিশাল মাতামাতি, এখন ওরা অস্ট্রেলিয়া জিতার লেগে মানে এনজয় করছিল, পার্টি করছিল, না এখন ভারত হারার লেগে জানি না, কিন্তু এখন লোকে বলছে ভারত হারার লেগে। এবার বুঝ ঠেলা, এবার বুঝবি ঠেলা, পেঁয়াজ লঙ্কা কিনি খাবি শালা 1200 টাকা কেজি, মর
তখন এবার বুঝ ঠেলা দোষ করে বেহুদ্দা মার খায় গোষ্ঠী সুদ্ধা, হ্যাঁ তোদের লেগে পুরো সকলের বদনাম। এবার বুঝ ঠেলা তোদের কারণে এবার কি অবস্থা হচ্ছে। ভারতের সঙ্গে মানুষের সঙ্গে একটা লেনদেনের ব্যাপার থাকে, সব জায়গায় সব কথা বলতে হয় না, দেশের পরিস্থিতি অনুযায়ী কাজ করতে হয়। ইসলামটাকে তোমরা মানে মানুষের কাছে একদম উগ্রবাদীর দিকে নিয়ে চলে গেলে, মাওবাদীর মতন মানে মাওবাদীর মতন ঠেকিয়ে দিলে ইসলামটাকে মানুষ আজকাল যা ইচ্ছা তাই মনে করছে মানুষের কাছে। ওরা ইসলাম প্রচার হয়েছে আল্লাহ ওয়ালাদের দ্বারাই, আল্লাহর ওলিদের দ্বারাই, আর তোমরা ইসলামটাকে ছেলে খেলা মনে করে দিলে যা ইচ্ছে তাই। পরের বাড়ির খাচ্ছ তো কি বুঝবে, খালি এটা সেটা খালি ফতোয়া দিয়ে গেল, কত খালি চালাকি করছো, খালি মরো ফেরেশতা লুঙ্গির কাপড় তুলে এমন ছেড়ে দিবে না, সেদিন বুঝতে পারবে তোমার ছাল কত, তোমার ইটা বেদাত আর ওটা শিরক আর এটা শিরক ওটা করা তোমার বেরিয়ে যাবে। হ্যাঁ কাকে কি বলবো বুঝেছেন, কোন জিনিস আসল কথা কেউ বলে না। বক্তা ইচ্ছাতে উঠে উঠে কে বলছে আলা হযরতের মতন কে পাগড়ি পরছে, কে বলছে অমুক মাজারে যাওয়া এটা শিরক আছে, কে বলছে অমুক বক্তা এই বলছে, মানে এটা ইটা সিদ্ধি করতে ব্যস্ত, আসল কোনো কথা নাই। কোথাও দেখছি মেয়ে ছেলের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, এই যে একটা ক্যাপা বেরিয়েছে, আমি নাম করছি না ওজু অবস্থায়, এই ট্যাপার কঠিন বা বুঝলেন। এরই লেগে আমি বলেছিলাম মুস্তাফা জান রহে মত পে লাখো সালাম, শমএ বজ মে হিদায়ত পে লাখো সালাম, শমএ বজ মে হিদায়ত পে লাখো সালাম, এ সালামত না মকবুল রব ने किया हर तरफ छा गया, देखते देखते हर तरफ छा गया, देखते देखते बर्दवन का एक क्यापा ने क्या कर दिया, 17 दरख्त का जो नारियल अकेले खा लिया। বুঝলেন হায় রে কি বলবো এদের ব্যাপারে, হ্যাঁ কিছু বলাও যায় না। हाँ सारे उलमाए देवबंद परेशान है, सारे उलमाए देवबंद परेशान है, अब ये चोर से कब वक्ता बना, देखते देखते चोर से वक्ता बना, देखते देखते आरज़ू है मेरी जिंदगी की घड़ी, गुजरे गुंबद हरा, देखते देखते। তাই বলছে শোনো পৃথিবীর বুকে তোমরা রয়েছো, ওই জেনে রাখো নবীকে ফলো করো, সব জায়গায় লাভবান হবে। বলে কেমন করে, আচ্ছা বলুন তো দেখি, যখন যুদ্ধের ময়দান থেকে বাড়ি ফেরত আসছিলেন, নিজের গন্তব্য স্থলে ফেরত আসতে আছিলেন, মাঝখানে মরুভূমি পড়ে গেছে। আমার নবী মুস্তাফা সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবীরা তোমরা শোনো গো, এক কাজ করো, এখন সন্ধ্যা হয়ে গেছে, সামনে আর বাড়া যাবে না, সামনে আর এগোনো যাবে না, এখানেই কোন রকম তাবু গাড়ো, রাত্রিটা এই জায়গায় কাটাও, সকাল হলে পরে আমরা বেরিয়ে পড়ব। আমার কথা মন দিয়ে শুনুন, বুঝলেন, বেশিক্ষণ বলবো না, অল্প সময়ের মধ্যে কিছু কথা বলার চেষ্টা করছি। আপনাদের পরিস্থিতি অনুযায়ী ভাবছিলাম যে একটু অন্য লাইনে যাব, কিন্তু আপনাদের অবস্থা দেখে ব্যবস্থা করতে হচ্ছে, উপায় নাই, বুঝলেন তো। কারণ যেমন মাহফিল সেরকম কাজ করতে হবে, না হলে এদিক সেদিক হলে পরে বুঝতেই পারছেন আজকাল আমাদের খুব বিপদ। হ্যাঁ গো খুব বিপদ, তাও তো ভালো নিজে দেখে শুনে চেয়ার নিয়েছি, যে কোনো চেয়ারে বসে বক্তব্য রাখা যায় না। সেদিন বিশাল বড় সিংহাসন দেখলাম, কিন্তু সিংহাসন যেবার দেখলাম আমার জায়গায় আরেকটা বক্তা আছে, ও বক্তা সিংহাসন বাদ দিয়ে একটা ভাঙা কাঠের চেয়ারে বক্তব্য দিচ্ছে। আমি দেখছি যে ব্যাপারটা কি, তো বুঝলেন তো ভালো করে তাকিয়ে দেখলাম যে হ্যাঁ স্প্রিং এর চেয়ার, আধখানা স্প্রিং বেরিয়ে আছে। তার মানে কমিটি বুঝাতে চাইছে হুজুর কিছু দিতে পারি আর না পারি, ওয়াজ যদি এদিক ওদিক হয় তাহলে স্প্রিং ঢুকে যাবে, বুঝলেন তো। এই হচ্ছে ব্যাপার, আমাদের খুব বিপদ, হ্যাঁ সাবধানে ওয়াজ করতে হয়। তো যাকে আপনাদের অবস্থা দেখে আমাদেরকে ব্যবস্থা করতে হচ্ছে। হাত উঠিয়ে বলেন আল্লাহু আকবার।